আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে রমজানুল মুবারকের প্রথম জুমায় হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এবং সেই মালিক যে আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এনেছেন, এই জন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে এনেছেন। এমনও মানুষ আছে যারা রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এটা খুব ভালো করেই জানে, কিন্তু জানার পরেও এই মানুষগুলা মসজিদে নামাজ পড়তে আসবে না। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস জেনেও এই মানুষগুলা রমজানের রোজা রাখে না। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনেও এই মানুষগুলা তারাবির নামাজ আদায় করে না। এই রকম লোক সমাজের মধ্যে আছে না নাই? তাহলে এই যে আমরা মসজিদে এসেছি আর যারা আসতে পারে নাই, উভয় দল কি একই পর্যায়ের মানুষ নাকি বলেন? না ভিন্নতা আছে? যারা বলুন ভিন্নতা আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিলেন মানব সৃষ্টি কি কারণে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, কি তার উদ্দেশ্য, কি কারণে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই আয়াতের মধ্যে বলেন যে আমি জিন এবং মানুষ এই দুই শ্রেণীর প্রাণীকে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল এই আয়াতের মাধ্যমে যে আল্লাহ তাআলা জিন এবং মানুষ এই উভয় দলকে আল্লাহ তাআলা কিসের জন্য পাঠিয়েছেন? জোরে বলুন কিসের জন্য? ইবাদত করার জন্য। কিন্তু এই জিন এবং মানুষ মাখলুকের মধ্যে এই দুই জাতি প্রাণী কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন না আরো মাখলুক আছে? আরো মাখলুক আছে। বলে থাকে যে 18,000 মাখলুকাত, কিন্তু আসলে 18,000 মাখলুকাতকে এর চাইতে বেশি, এটা ভালো জানেন কে? আল্লাহ তাআলা। কিন্তু মাখলুক অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটাই সত্য কথা। কিন্তু এই মাখলুকের মধ্যে 3টা ভাগ আছে। কয়টা ভাগ আছে ভাই? এই মাখলুকের মধ্যে 3টা ভাগের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বরে যেই প্রাণীগুলা মাখলুক সৃষ্টি করেছেন সেটা হলো চতুষ্পদ জানোয়ার বা প্রাণীকুল। এখন চতুষ্পদ জানোয়ার ছাড়া প্রাণীদের মধ্যে অন্য প্রাণী আছে না? কি বলেন আছে কি না? গরুর পা কয়টা? জোরে বলুন গরুর পা কয়টা? 4টা। ছাগলের পা, ভেড়ার পা, উটের পা 4টা। কিন্তু এই চতুষ্পদ জানোয়ারের পাশাপাশি আরও জানোয়ার আছে না নাই? আছে। যেমন মোরগ, মোরগের পা কয়টা? 2টা। তারপরে আপনার কবুতরের পা কয়টা? হাঁসের পা কয়টা? 2টা। এই যে 2 পাওয়ালা প্রাণী বা চতুষ্পদ জানোয়ার বা প্রাণী, এই প্রাণীগুলাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে এদের সিস্টেমটা হলো একরকম। যেমন এই প্রাণীগুলোর মধ্যে খাওয়া দাওয়ার চাহিদাও আছে, আবার যৌনতার চাহিদাও আছে। কি বলেন আছে না নাই? এই যে আমি কথাগুলো বলতেছি সঠিক বলতেছি না ভুল বলতেছি? অর্থাৎ চতুষ্পদ জানোয়ার
মানুষ, জিন এবং ফেরেশতা ব্যতীত যত প্রাণী আছে সমস্ত প্রাণীর কি আছে? পেটের চাহিদাও আছে, ক্ষুধা আছে, রিজিক দরকার হয় এবং যৌনতাও আছে। কি বলেন, আছে না নাই? এমন কি গাছেরও যৌন চাহিদা আছে। আপনার আমার বুঝে আসুক বা না আসুক, অনেক সময় দেখেন না ওই কি গাছের কি এক গাছের লতার সাথে আরেক গাছের লতার সাথে এরকম মানে কেমন যেন আলিঙ্গন করে দেয়, অনেক সময় করে না? করে। অর্থাৎ নারী পুরুষের আলিঙ্গনের মাধ্যমে দুনিয়াতে কি আসে ভাই? ফসল আসে। কি আসে বলেন? ফসল আসে। তো দেখেন, বোঝা গেল এই যে চতুষ্পাদ জানোয়ার এবং দুই পায়ওয়ালা জানোয়ার, যত জানোয়ার আছে সমস্ত জানোয়ারগুলার কি আছে জানতে চাই। কথাগুলো বুঝতে হবে ভাই, এই কথাগুলো অনেক গভীরের কথা। এই ভিতরের কথাগুলো যদি না বোঝেন তাহলে আজকের যে আলোচনার বিষয় সেটা বোঝা সম্ভব হবে না, কঠিন হয়ে যাবে। এই জন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা আগে। এগুলার কি আছে? এক নম্বরে পেটের চাহিদাও আছে, যৌন চাহিদাও আছে, কিন্তু একটা জিনিস নাই। সেই জিনিসটার নাম কি? আকল নাই, বিবেক নাই। জোরে বলুন ঠিক কি না? তাহলে বুঝলাম, বললাম আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে তিন প্রকার। কয় প্রকার বলেছি? তিন প্রকার। এক প্রকার হলো প্রাণী, এদের যৌন চাহিদাও আছে, ক্ষুধাও আছে, কিন্তু কি নাই? যারা বলুন কি নাই? আকল নাই। এখন আসেন দ্বিতীয় পর্যায়ের মাখলুক। দ্বিতীয় পর্যায়ের মাখলুকের মধ্যে হলো ফেরেশতা। যারা বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের আকল আছে, বিবেক আছে, কিন্তু তাদের পেটের ক্ষুধাও নাই, যৌন চাহিদাও নাই। কথা বুঝে আসছে? তাহলে প্রাণীর যৌন চাহিদাও আছে, ক্ষুধাও আছে, কিন্তু ফেরেশতাদের যৌন চাহিদা নাই, পেটের ক্ষুধাও নাই, কিন্তু তাদের কি আছে? আকল আছে, সম্মান আছে, সব কিছু আছে, জ্ঞানও আছে, কিন্তু এদের কোনো চাহিদা নেই। আর মানুষ এমন প্রাণী, আল্লাহ তাআলা যখন বললেন যে আমি বনি আদম সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা কি বলেছিলেন যে আল্লাহ আপনি বনি আদম সৃষ্টি করতে চান, তাহলে আপনি করেন? এ কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি বনি আদম সৃষ্টি করতে চাই, আমি আমার প্রতিনিধি এই পৃথিবীতে পাঠাতে চাই। ফেরেশতারা বললেন, আয় রব্বুল আলামিন, আপনি কেন মানুষকে সৃষ্টি করবেন? কি কারণে জমিনে আপনার প্রতিনিধি পাঠাবেন? এই মানুষদেরকে সৃষ্টি করার শখ কি জন্য আপনার জাগলো? আয়াত পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও ফেরেশতা, শুনে রাখো, আমি এই যে মানুষ আমি পৃথিবীতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য, তারা দুনিয়াতে গিয়ে আমি মাওলার হুকুমগুলা পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 3 নাম্বার মাখলুকের মধ্যে আমরা মানুষ, আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে উত্তম প্রাণী হিসাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত প্রাণী আছে, যত সুন্দর প্রাণী আছে, আপনি যদি ওই যে উগান্ডা, আফ্রিকার ওই যে কালো মানুষগুলা, ইথিওপিয়ার ওই মানুষগুলা দেখতে কি কুচকুচে কালো, ঠোঁটগুলা ঝুলন্ত, তাদের মাথায় তেমন চুল নাই, অনেকের চুল আছে লাল লাল কোকড়া কোকড়া চুল, দেখতে তেমন ভালো দেখা যায় না, চেহারাটা মনে হয় রোদে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
এই যে পৃথিবীর যত সুন্দর প্রাণী, সবচাইতে সুন্দর প্রাণীটাও যদি আপনি এখানে এনে হাজির করেন, আর ওই যে ইথিওপিয়া, উগান্ডা, আফ্রিকার একটা কালো মানুষকে যদি ওই প্রাণীটার সামনে এনে দাঁড় করিয়ে দেন, তাহলে সর্বদিক বিবেচনা করে মানুষ আকল দিয়ে বলতে বাধ্য হবে এই যে সবচাইতে প্রাণীর মধ্যে যেই প্রাণীটা সবচেয়ে সুন্দর, এর চাইতে ওই যে আফ্রিকার উগান্ডার কালো মানুষটা, যার চেহারা ঠক নাই, সুন্দর নাই, কিন্তু সর্বদিক বিবেচনা করলে দেখা যায় ওই মানুষটাকেই প্রাণীর চাইতে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, 3 প্রকার প্রাণীর মধ্যে চতুষ্পদ জানোয়ার, 2 পায়ওয়ালা জানোয়ার, এদের কোনো আকল নাই, বিবেক নাই, এদের পরকালে কোনো হিসাবও, জোরে বলুন, হিসাব আছে না? এদের পরকালে কোনো হিসাব হবে না। কারণ এদেরকে আল্লাহ তাআলা কি দেন নাই? আকল দেন নাই, বিবেক দেন নাই, কিন্তু চাহিদা দিয়েছেন। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, মান সম্মান দিয়েছেন, বুঝ দিয়েছেন, সব কিছু দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বললেন, ও আমার ফেরেশতারা, তুমি আজকে থেকে এই দায়িত্ব পালন করবা। আল্লাহ তাআলার ওই যে হুকুম হলো, এই ফেরেশতা কিয়ামতের আগে আর কোনোদিন আল্লাহ তাআলার হুকুমের বিপক্ষে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পারবে না? কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা নিজের মন গড়া কিছু করবে, এই অথরিটি, এই জায়গাটায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে স্বাধীনতা দেন নাই। কিন্তু তারপরেও যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ফেরেশতা আল্লাহ তাআলার একটা হুকুম জীবনভর কোনোদিন অমান্য করে নাই, করার সুযোগও ছিল না। কিন্তু তারপরেও হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, জানতে চাই আপনার আমার কাছে, আপনাদের কাছে জানতে চাই, এই যে 2 শ্রেণীর প্রাণী, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে, যারা জীবনে একবারও আল্লাহ তাআলার হুকুম অমান্য করার শক্তি রাখে না, অমান্য করে না, ওই প্রাণীটা বাহ্যিক দৃষ্টিতে আমাদের দিক থেকে অনেক দামি মনে হয়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষ আল্লাহ তাআলার হুকুম পালন করবে না, এটাও আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এটাও আল্লাহ তাআলা জানেন। কিন্তু তারপরেও মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কারণ হলো, ফেরেশতাকে যদি হুকুম দেওয়া হতো, তাহলে ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমের বিপক্ষে যাইতে পারত। দেখেন, মানুষকে আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যদি মন চায় নামাজ পড়তে পারো, মন না চাইলে মসজিদে না গিয়ে তুমি এক এক জায়গায় বসে বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হতে পারো, সেই স্বাধীনতা আমি তোমাকে দিয়েছি। একটা উদাহরণ দিলে বুঝবেন। যদি কোনো ব্যক্তি অন্ধ, ওই অন্ধ ব্যক্তি যদি বলে, ওরে ভাই, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমি জীবনে আজ পর্যন্ত বেগানা নারীর দিকে তাকাই নাই। মানুষ হাসবে আর বলবে, বেটা বেকুব, তোর তো চোখই তো নাই, তুই বেগানা নারীর দিকে তাকাবি কি করে? জোরে বলুন ঠিক কিনা? তো ফেরেশতারা হলে এইরকম, আল্লাহ তাআলা তাদেরকে ব্যক্তি স্বাধীনতা দেন নাই, নিজেরা মন গড়া কিছু করবে এইরকম শক্তি আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তুমি ইচ্ছা করলে কোরআনুল কারীম দেখতে পারবা, এই চোখ দিয়ে তুমি যদি ইচ্ছে করে আকল খাটিয়ে তুমি বেগানা নারীর দিকে তাকাতে পারবা, এই চোখ দিয়ে তুমি ওই যে মনে করেন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারবা, উলঙ্গ নারীদেরকে দেখতে পারবা, মোবাইলের মধ্যে দেখতে পারবা। আমি তোমাকে সেই স্বাধীনতাও দিয়েছি। বান্দারে, তোমাকে হাত দিয়েছি, এই হাত দিয়ে ইচ্ছে করলে তুমি কোরআনুল কারীমের পৃষ্ঠা উল্টাতে পারবা,
একজন বৃদ্ধ লোক অসুস্থ মানুষকে হাঁটার জন্য সহযোগিতা করতে পারবা, আর এই হাত দিয়ে তুমি ইচ্ছা করলে মানুষকে অন্যায়ভাবে আঘাত করতে পারবা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে কেমন স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ তাআলা বান্দাকে বোঝাতে চান, ও বান্দা তোমাকে আমি পা দিয়েছি, ইচ্ছে করলে এই পা দিয়ে তুমি মসজিদে যেতে পারবা, আর এই পা দিয়ে ইচ্ছে করলে তুমি মসজিদে না যে বিভিন্ন দোকানের আড্ডার ভিতরে তুমি যেতে পারবা। জোরে বলুন ঠিক কিনা? এইরকম স্বাধীনতা আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র মানুষকে দিয়েছেন, আর কোনো প্রাণীকে, কোনো ফেরেশতা কুলকে আল্লাহ তাআলা দেন নাই। এই যে স্বাধীনতা আল্লাহ তাআলা দিল, স্বাধীনতা দেওয়ার কারণে মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই জন্য বললেন শ্রেষ্ঠ, কারণ চোখ দিয়ে সে খারাপ বেগানার নারীর দিকে তাকায় না, মুখ দিয়ে সে কখনো কাউকে গালিগালাজ করে না, মুখ দিয়ে সে কখনো কারো গীবত করে না, হাত দিয়ে অন্যায়ভাবে সে কারো গায়ে আঘাত করে না, পা দিয়ে সে অন্যায়ভাবে খারাপ কাজের দিকে হেঁটে যায় না। এই যে আল্লাহ তাআলা বান্দাকে ইচ্ছা শক্তি দিয়েছেন, ইচ্ছা করলে সে এই অপকর্মগুলা করতে পারত, কিন্তু বান্দা সেই অপকর্মগুলা না করে বান্দা আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারে, বান্দা আল্লাহ তাআলার হুকুম পালন করে। এই যে ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, ইচ্ছা থাকার পরেও খারাপ কাজ না করে ভালো কাজ করতে পেরেছে, ভালো কাজ করেছে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষকে এমনি এমনি শ্রেষ্ঠত্ব দেন নাই। জোরে বলুন ঠিক কি না? এখন বুঝে আসছে যে মানুষ আমরা কেন শ্রেষ্ঠ হলাম। কারণ আমাদের ইচ্ছা শক্তি আছে, আমরা ইচ্ছা করলে মসজিদ থেকে দূরে চলে যেতে পারতাম, ইচ্ছা করেছি এখন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে চলে এসেছি। জোরে বলুন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এইটা, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন কি জন্য? জোরে বলুন কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর এই যে ইবাদত আপনি করবেন, ইবাদত করার আগে আপনাকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ হওয়া লাগবে, ইবাদতের ট্রেনিং নেওয়ার দরকার আছে না নাই? সেনাবাহিনীর চাকরি করে, চাকরি হইলেই যায় চাকরিতে যায় জয়েন করবে, তারপরে দায়িত্ব পালন করবে, বিষয়টা কিন্তু এরকম না। তাকে কিন্তু আগে ট্রেনিং করা লাগে, লাগে কি লাগে না? যত কাজ দেখেন, আপনি গার্মেন্টসের চাকরি করবেন, আপনি যদি অপারেটর হন আপনাকে মেশিন চালানো শেখা লাগবে। মেশিন চালানো যদি আগে না শিখে যদি আপনি মেশিন চালাতে যান, তাহলে হাতের ভিতরে নিডেল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ট্রেনিং দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইবাদত যে করবা ট্রেনিং দরকার আছে, আর এই ট্রেনিংয়ের জন্য আল্লাহ তাআলা ট্রেনিংয়ের মাস রমজান মাসকে আল্লাহ তাআলা কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, অনেক সময় প্রাইভেট কার, ঢাকায় চাকরি করেছি, কোম্পানি থেকে প্রাইভেট কার বহন করেছি আমি, তখন দেখতাম গাড়ি যখন গ্যারেজে নিয়ে যাইতাম, গ্যারেজে নিয়ে যাওয়ার পরে এখন গ্যারেজের যেই লোক মিস্ত্রি তিনি বলতেন যে স্যার যদি একটু সুযোগ দেন, আপনার যদি হাতে সময় থাকে তাহলে একটু ব্রেকটারে একটু দেখি ঠিকঠাক করে দেই, আর চাক্কাগুলো একটু টাইট টুইট দিয়ে দেই ভালো করে। হ্যাঁ, তো এর দ্বারা কি হবে? বলছে যদি আপনার ব্রেকের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে আর ব্রেকে আর সমস্যাটা থাকলো না, ঠিক করে দিলাম। চাক্কাটা যদি একটু ঢিলা থাকে, চাক্কাটা একটু টাইট দিয়ে দিলাম, তাহলে ওই ক্ষেত্রে আর চাক্কাটা ডিস্টার্ব করলো না, সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলো না। তাহলে স্যার আপনি অনায়াসে এতদিন পর্যন্ত আপনি ফুয়েল চেঞ্জ করেছেন, আপনি মোবিল চেঞ্জ করেছেন, এখন একটা নিশ্চয়তা আছে যে গাড়ির ভিতরে আর কোনো সমস্যা নাই, আপনি মোটামুটি গাড়িটা চালানোর জন্য, গাড়িতে চলার জন্য এখন গাড়িটা পারফেক্ট আছে। এখন আপনি বাকি সময়টা আবার পরবর্তী সার্ভিস পর্যন্ত আপনি মোটামুটি অনায়াসে চালাইতে পারবেন। এই জন্য দেখেন আমার ভাইয়েরা, রমজান মাসটাও ঠিক তেমনই। রমজান মাস একটা মুমিন বাকি 11 মাস কিভাবে ইবাদত করবে,
সব কিছু রমজানের মধ্যে ঠিকঠাক করে নিয়ে বাকি 11 মাস রমজান মাস থেকে ওই ট্রেনিং নিয়ে বাকি 11 মাসের ইবাদত করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে যখন ট্রেনিংটা করবেন এর মাধ্যমে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কি থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা আয়াতের মধ্যে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, সমস্ত নবী রাসূল সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সমস্ত নবীদের জন্যই রমজান মাসের রোজা কি ছিল? ফরজ ছিল। এখন ইহুদিরা কি করেছে? তারা রমজান মাসের রোজা না রেখে তারা আশুরার দিন রোজা রাখা শুরু করেছে। কোন দিন রোজা রাখা শুরু করছে? এখন আল্লাহ তাআলার হুকুম ছিল রমজান মাসে রোজা রাখা, ইহুদিরা কি করেছে? আশুরার দিনে রোজা রাখতো, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রমজান মাসে রোজা রাখতো না। খ্রিস্টানদের উপরে রমজান মাসে রোজা ফরজ ছিল। খ্রিস্টানরাও রমজান মাসে একবার রোজা রাখা শুরু করেছেন। যখন দেখেছেন রমজান মাস প্রচণ্ড গরম, গরমের মধ্যে রোজা রাখতে কষ্ট হয়, তাদের রোজা তো ছিল ওই যে সেহরির সময় সেহরি খাইতো, আবার আগামীকালকে সেহরির সময় তারা ইফতার করা লাগতো। এই জন্য তাদের কঠিন হয়ে যায় রোজা রাখা। এই জন্য তারা কি করলেন? তাদের মন গড়া তারা এই রমজান মাস ব্যতীত রমজান মাস বাদ রাইখা যেই মাসে ঠান্ডা পড়ে শীত পড়ে ওই মাসে রোজা রাখা শুরু করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ এরা কি করেছে? আল্লাহ তাআলার হুকুমকে তারা ঠিকমতো পালন না করে আল্লাহ তাআলার হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহ তাআলার বিধানকে তারা কি করেছে? উলট পালট করে ফেলেছে। এই যে বর্তমানেও বিভিন্ন মিউজিয়ামে গেলে এই যে তাদের কিতাবগুলা, বাইবেল, তারপরে ত্রিপিটক, জিন্দাবেস্তা, তারপরে আপনার মনে করে ইঞ্জিল, তাওরাত, এই সমস্ত কিতাবগুলা বিভিন্ন মিউজিয়ামে এখনও রক্ষিত আছে। কিন্তু ওই যে মিউজিয়ামের যে মূল কপিটা, এই মূল কপিটা দেখেন গোটা পৃথিবীতে এখন যে পরাশক্তি দেখা গেল, সবচেয়ে পরাশক্তির আদলে যারা মূল জায়গায় বসে আছে সবগুলা ইহুদি খ্রিস্টানের দালাল। জোরে বলুন ঠিক কি না? এরা কি করেছে? এই মিউজিয়ামগুলোর থেকে যখন দেখে যে না, এই যে মুসলমানদের নবীর যেই মোটামুটি শরীয়ত, আল্লাহ তাআলার এই যে আসমানি গ্রন্থ তাওরাত, জবুর, ইনজিল, এই 4খানা কিতাব, এই 3খানা কিতাবেও মোটামুটি সবই আল কোরআনুল কারীমের সাথে মিলে যায়। মোটামুটি কিছু আছে ব্যবধান। এখন যদি এই ব্যবধান, সামান্য এই কয়েকটা ব্যবধান যদি মানুষের মধ্যে প্রচার করে, এগুলা মানুষ অনায়াসে এগুলা পরিত্যাগ করে মানুষ সব মুসলমান হয়ে যাবে। এই জন্য তারা কি করেছে? ওই যে মিউজিয়ামের ভিতর থেকে তাওরাত নিয়েছে, জবুর নিয়েছে, ইনজিল নিয়েছে, নিয়ে এগুলার ভালো ভালো কথাগুলাকে তারা মুছে দিয়ে ওই জায়গায় তাদের সুবিধা মতো শব্দগুলা তারা বসিয়ে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বলা হয়েছে লাতাজিদান্নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ আল্লাযীনা আশরাকু, যে গোটা পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এই ইহুদি খ্রিস্টানরা হলো সবচাইতে নিকৃষ্ট জাতি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ইহুদি খ্রিস্টানরা সমস্ত জাতির চাইতে, সমস্ত মানব জাতির চাইতে নিকৃষ্ট। যেটা তারা ওই যে আপনার মনে করেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা করে এটার বাস্তব প্রমাণ তারা দিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কি না?
এই জন্য অ্যাডলফ হিটলার বলেছিল, অ্যাডলফ হিটলারকে যখন তাকে হিটলার নাম উপাধি দেওয়া, দেখেন এই যে হিটলার, তিনি একজন খ্রিস্টান শাসক ছিলেন, তিনি দেশ পরিচালনা করেছেন। এই হিটলার কি করেছে, ইহুদি জাতি এত নিকৃষ্ট জানার পরে সমস্ত ইহুদিদেরকে হিটলার কি করেছে, সবগুলাকে মেরে একেবারে ধুলির সাথে মিশিয়ে দিয়েছে। এখন মানুষ যখন হিটলারের সমালোচনা শুরু করেছে, তখন হিটলার কয়েকটা ইহুদিকে রেখে দিয়েছেন এবং তার জীবনীর মধ্যে একটা বইয়ের মধ্যে তিনি লিখে গিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমাকে আজকে সন্ত্রাসী উপাধি দিয়েছ, আজকে তোমরা যদি এই ইহুদি খ্রিস্টানদের অবস্থান যদি বাস্তবতা তোমরা বুঝতে পারতা, তাহলে তোমরা কখনো আমাকে এই সন্ত্রাসী নাম তোমরা কখনো দিতে পারতা না। এই জন্য আমি কয়েকটা ইহুদিকে রেখে দিয়ে গেলাম। গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তোমরা হারে হারে টের পাইবা যে এই ইহুদি জাতি কত বড় নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। হিটলারের সেই কথার আজকে বাস্তব প্রমাণ হয়েছে কি হয় নাই? জোরে বলুন, বাস্তব প্রমাণ হয়েছে কি হয় নাই? হয়েছে। এই জন্য কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের উপরেও রোজা ফরজ করেছি, শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করেছি বান্দা, এটা না, এটা অন্যান্য নবীর উম্মতদের উপর আমি কি করেছি, রোজা ফরজ করেছি, শুধুমাত্র তোমাদের উপরে রোজা ফরজ করি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা অন্য নবীদের উম্মতদের উপরে রোজা ফরজ করেছি, রমজান মাসের রোজা তোমাদের উপরে রোজা ফরজ করেছি। এর কারণ কি তোমরা জানো নাকি? এর কারণ হলো দুনিয়ার মানুষ আমরা যে চলাফেরা করি, আমাদের দেশের একটা শাসন ব্যবস্থা এটা আছে না নাই? আছে। শাসন ব্যবস্থা কেন নির্ধারণ করা হলো? কেন রাষ্ট্রীয়ভাবে শাসনের বিচারপতি নির্ধারণ করা হয়? কারণ হলো মানুষ যদি চলতে হয় তাহলে মানুষ উল্টাপাল্টা করবে, আর এই উল্টাপাল্টা করলে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য একটা আইন প্রণয়ন করা হয়েছে। জোরে বলুন ঠিক কি না? দুনিয়ার যদি এই যে আইনটা যদি আল্লাহর কোরআন দেয়া হতো, যদি এই আইনগুলা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হতো, তাহলে এই পৃথিবীতে আমাদের কোনো হুজুররা আমরা এই আইনের বিরোধিতা করার দরকার ছিল না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু হুজুররা কেন এই তথাকথিত এই আইনের বিরুদ্ধে কথা বলেন? কেন এই আইন ফেলে দিয়ে কোরআনী শাসন কায়েম করতে চায়? কেন কোরআনী শাসনের কথা বলে? এর একমাত্র কারণ হলো দুনিয়ার কোনো র্যাবের ভয়ে, দুনিয়ার কোনো পুলিশের ভয়ে কশিনকালেও কখনো মানুষ পরিবর্তন হয় না। জোরে বলুন ঠিক কিনা? যদি হতো, গতকালকে সকালের কথা, সকালবেলা পুলিশ এসে এখানে বাধা দিয়ে গেছে, কিন্তু পুলিশ যাওয়ার পরে আবার দুই ভাইয়ের পরিবার মিলে এলাকার মধ্যে লঙ্কা কাণ্ড ঘটিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? বোঝা গেল এই যে পুলিশের ভয়, র্যাবের ভয়, সেনাবাহিনীর ভয়, কোনো বিডিআরের ভয় মানুষকে পরিবর্তন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দার রোজা এই জন্য তোমাদের উপরে ফরজ করেছি যাতে করে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর যদি মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, মানুষ আল্লাহ তাআলাকে ভয় করার পরে ওই মানুষটা কখনো অন্যায়ের জমিন অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারে না। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ওই মানুষটা কশ্চিনকালে অন্যায়ভাবে কারো গায়ে আঘাত দিতে পারে না। মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে, কশ্চিনকালেও এই মুখ দিয়া মানুষ অন্য মানুষের ক্ষতি করতে পারে না, গালিগালাজ করতে পারে না। মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, এই পাও দিয়া কখনো অন্যায় পথে মানুষ যেতে পারে না। মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে কশ্চিনকালেও ওই মানুষটার দ্বারা অন্য মানুষের ক্ষতি হওয়া সম্ভব না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে রোজা এই জন্য ফরজ করেছি, পূর্বের মুমিন যারা ছিল, পূর্বের নবীর উম্মত যারা ছিল তাদের উপরও ফরজ করেছি, তোমাদের উপরও ফরজ করেছি। কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা এই জন্য ফরজ করেছি তোমরা যেন রোজার মাসে রোজা রেখে আমি আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করে তাকওয়া অবলম্বন করতে পারো, ভয় অবলম্বন করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়
মানুষের অন্তঃকরণে যদি পয়দা হয়ে যায়, ওই মানুষগুলা তখনই মাত্র শুধুমাত্র তারাই একেবারে এই দুনিয়াতে সোনার মানুষে পরিণত হয়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, রোজা রাখার উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। জোরে বলুন, রোজা রাখার উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। দেখেন কেমন তাকওয়া অবলম্বন করবেন। আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করেছেন। এই যে রোজা রাখা ফরজ করেছেন, রোজা রাখার ফরজ করার মাধ্যমে হালাল জিনিস কেউ রোজা রেখে আপনার জন্য ওই হারাম জিনিসটা, হালাল জিনিসটা করাও রোজা রেখে আপনার জন্য হারাম। জোরে বলুন ঠিক কিনা? স্ত্রী সহবাস করা, স্ত্রীকে আলিঙ্গন করা, স্ত্রীকে বুকের ভিতরে টেনে নেওয়া, স্ত্রীকে চুমু দেওয়া, এটা হালাল না হারাম? জোরে বলুন, হালাল না হারাম? কিন্তু রমজানের রোজা রেখে এই যে হালাল কাজগুলা করা কি হালাল না হারাম? এই জন্য দেখেন কাজ কিন্তু বৈধ, কিন্তু রোজা রেখে করা কি হারাম। দেখেন খাওয়া দাওয়া এটা হালাল না হারাম? খাওয়া দাওয়া করা এটা হালাল, পানি পান করা হালাল, শরবত ইচ্ছে করলে গলা শুকিয়ে গেলে আপনি খেতে পারবেন, এটা আপনার জন্য হালাল। কিন্তু যখন আপনি রোজা রাখবেন তখন আপনার জন্য এটা হারাম করে দেওয়া হয়েছে। জোরে বলুন ঠিক কি না? এখন তাকওয়া এবং ভয় কেমন? আল্লাহ তাআলা যে বললেন রোজার মাধ্যমে আমি তাকওয়ার শিক্ষা দিচ্ছি। কেমনে শিক্ষা দিচ্ছি বান্দা শোনো, কেমনে শিক্ষা দিচ্ছি। দুনিয়ার কোনো পাগলও এমন নাই, কোনো পাগলও সারাদিন না খেয়ে মানুষকে দেখানোর জন্য রোজা রাখবে না। জোরে বলুন ঠিক কিনা? মানুষের সামনে বলবে আমি রোজা রেখেছি, কিন্তু ঘরের ভিতরে গিয়ে সে জম্মের খাওয়া খেয়ে নিতে পারে, কেউ তাকে দেখবেও না, ডাকও দিবে না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মানুষ ঘরে যায় পানি খায় নাকি, ভাত খায় নাকি? খায় না। কেন খায় না? কারণ হলো দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে, আমাকে আমার রব আল্লাহ তাআলা দেখতেছেন। জোরে বলুন ঠিক কিনা? দেখেন তাকওয়া কি জিনিস। একজন পীর সাহেব তার কয়েকজন মুরিদের মধ্যে প্রতিযোগিতা পরীক্ষা নিচ্ছেন, পীর সাহেব মুরিদদের। এখন ওই পীর সাহেবের একজন মুরিদ আছে একটু বোকা টাইপের, সাদা সিধা সোজা। পীর সাহেব মুরিদদের কানা ঘোষা শুরু হয়ে গেল যে পীর সাহেব এই যে বোকা মুরিদটাকে সব সময় তার পাশে রাখে, সবচেয়ে বেশি আদর করে। পীর সাহেবের কানে যখন এই খবর গেল, পীর সাহেব 5 জন মুরিদকে ডাকলেন। 5 জন মুরিদকে ডেকে বললেন এই যে তোমাদের হাতে 5টা মুরগি দিলাম, এই যে 5টা মুরগি তোমরা জবাই করে নিয়ে আসবা। এই 5টা মুরগি এমন জায়গায় জবাই দিবা দুনিয়ার কোনো মানুষ কোনো প্রাণী যেন না দেখে। পীর সাহেবের মুরিদরা যার যার জায়গায় চলে গেলেন মোরগ জবাই দেওয়ার জন্য। মোরগ জবাই দেওয়ার পরে 4 জন মুরিদ ঠিক মতো জবাই দিয়ে নিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জবাই দিয়েছো? বলছে হুজুর ঘরের ভিতরে দরজা বন্ধ করে জবাই দিয়ে নিয়ে এসেছি, আমার স্ত্রী পর্যন্ত দেখে নাই। বলছে তুমি কিভাবে জবাই দিয়েছো? বলছে জঙ্গলে গিয়েছি, জঙ্গলে যায় জবাই দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। বলে তুমি কিভাবে দিয়েছো? বলছে পানির মধ্যে ডুব দিয়া মুরগি জবাই করে নিয়েছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। পীর সাহেবের ওই যে বোকা মুরিদ সামনে আস্ত মুরগি নিয়ে হাজির হলেন, জবাই করে নিয়ে আসতে পারেন নাই। পীর সাহেবের এই মুরিদের কাণ্ড দেখে ওই যে বাকি মুরিদরা বলে আহারে বোকা, পীর সাহেব হুজুর তোকে এত ভালোবাসে, তোকে একটা মুরগি জবাই করতে বলল, কিন্তু তুই একটা মুরগি জবাই করে নিয়ে আসতে পারলি না। তারপরেও পীর সাহেব হুজুর তোকে কি কারণে এত ভালোবাসে আমাদের বুঝে আসে না। বোকা মুরিদকে জিজ্ঞেস করলো কিও মিয়া তুমি মুরগি জবাই করো নাই কেন? মুরিদ বলতেছে হুজুর আমি পানির ভিতরে ডুব দিয়েছি মুরগি জবাই করার জন্য, চায়া দেখি আমার আল্লাহ তাআলা আমার দিকে তাকায় রইছে। জঙ্গলে দৌড় দিয়েছি,
জঙ্গলে যায় মুরগি জবাই দিতে গিয়েছি, সেখানেও যায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। ঘরের দরজা বন্ধ করে মুরগি জবাই দিতে গিয়েছি, সেখানেও যায় দেখি আমার আল্লাহ আমার দিকে চায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, তাকওয়া এটা হলো তাকওয়া। মানুষ যদি মনে করে আমি অন্যায় করতেছি, আমি রোজা রেখে খাইতেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার আল্লাহ তাআলা দেখতেছেন। আমি পানি পান করতেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার আল্লাহ তাআলা দেখতেছেন। যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে এইভাবে করে ভয় করতে পারে, তাহলে ওই লোকটা নিঃসন্দেহে মুত্তাকি হয়ে যায়। আর যখন মানুষ মুত্তাকি হয়ে যায়, তখন ওই মানুষটার মধ্যে আর কোনো খারাপই থাকতে পারে না। ওই মানুষটাও আল্লাহ রব্বুল আলামিনের ওলিতে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, তাকওয়া অবলম্বন করা চাই। আর এই রোজা ফরজ করা হয়েছে কি করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য। আর এই তাকওয়া যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে কি হবে? তাহলে আল্লাহ তাআলার বাকি ইবাদতগুলা, এগুলা সব কিছু মালিকের সন্তুষ্টি অনুযায়ী হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য হবে না। জোরে বলুন ঠিক কি না? এই জন্য তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আলোচনা আরও বাকি 3-4 জুমা আছে। রমজান মাস ব্যাপী পুরো রমজানের আলোচনা হবে। তাহলে আজকে তাকওয়া সম্পর্কে আমরা বুঝলাম, রোজা কেন আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিসের জন্য ভাই? রোজা আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? যারা বলুন কিসের জন্য? তাকওয়া অবলম্বন করার জন্য। আর যদি মানুষ তাকওয়া অবলম্বন করতে পারে, ওই মানুষটা মুত্তাকি হয়ে যায়। আর ওই মুত্তাকির ধারা কখনো কচ্ছিন কালেও কোরআনুল কারীমের কোনো বিধান, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ তরক হওয়া বা এর বিপরীত কোনো কর্মকাণ্ড হওয়া, এটা কোনো মুত্তাকির পক্ষে কচ্ছিন কালেও সম্ভব হবে না। কারণ মুত্তাকি চিন্তা করবে, দুনিয়ার কোনো মানুষ না দেখুক আমি যে অন্যায় কাজ করছি, একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আমার ভাইয়েরা, রমজান মাসকে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য বাকি এবার 11 মাস আমরা যেন সুন্দরভাবে ইবাদত করতে পারি, ট্রেনিং হিসাবে আল্লাহ তাআলা রমজান মাসকে আপনাকে আমাকে দিয়েছেন। আমরা বাকি রমজানের ফজিলত সম্পর্কে এবং রমজানের আরও বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ বাকি জুমায় আছে, ইনশাল্লাহ সামনের দিকে করব। আমরা আজকে যেই শিক্ষা নিলাম সেটা হলো এই রমজানুল কারীমের রোজা রেখে আল্লাহ তাআলার ভয় তাকওয়া অবলম্বন করে আমরা যেন মুত্তাকি হতে পারি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের রোজাগুলা রেখে একজন খাঁটি মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।